রামনগর আনন্দময় ক্লাবের এবার শ্যামা পুজোর থিম দিব্য শান্তি জগন্নাথ দেবের কাহিনী। রামনগরের ক্লাব আনন্দ প্রতি বছর শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়। 34তম বছরে রামনগরের ক্লাব আনন্দময় এক অভিনব থিমের ভাবনায় শ্যামা মায়ের আরাধনা করেছে। দিব্য শান্তি জগন্নাথ দেবের কাহিনী ভাবনা ফুটে উঠেছে গোটা মণ্ডপ জুড়ে। গোটা মণ্ডপে জগন্নাথ দেবের বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে। রামনগর স্ট্যান্ডে, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রাঙ্গণে এই পুজোর আয়োজন হয়ে আসছে। মণ্ডপের সাথে সাথে প্রতিমাতেও সেই জগন্নাথের ছোঁয়া। রথযাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী, সাথে কালীর মাহাত্ম্য প্রকাশিত হয়েছে মণ্ডপ জুড়ে। ক্লাব আনন্দমের অভিনব আয়োজনে অভিভূত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও সংস্থার বিশিষ্ট শিক্ষক কল্যাণ জানা সহ সমস্ত সদস্যবৃন্দ। ক্লাব আনন্দমের ব্যবস্থাপনা আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা 2025 আজকে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এখানে থিম ভাবনা তুলে ধরা হয়েছে। তাই প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা তারা ইউনিক ভাবেন এবং সবসময় তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের সামাজিক কাজে ব্রতী থাকেন। এবছরও রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির অঞ্চলে অঞ্চলে তারা বস্ত্র বিতরণ করেন। তাই বাঙালি উৎসবপ্রেমী মানুষ এই উৎসবের কথা মাথায় রেখে তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য এই রামনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব আনন্দম প্রত্যেক বছরই তাদের নতুনত্ব ভাবনা থাকে। এবং দীঘার যে জগন্নাথ মন্দির, আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে দীঘাকে স্বপ্ন সুন্দরী করে তুলেছেন সৈকত শহরে, সেটা আমাদের কাছে অত্যন্ত বাড়তি পাওনা। এবং সেখানে বহু মানুষ আসছেন, শুধু রাজ্যের বা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়েও বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী আসছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে তৈরি করেছে। 2011 সালের দীঘা আর 2025 সালের দীঘা আকাশ পাতাল তফাৎ। এবং আপনারা জানেন যে বোম্বের মেরিন ড্রাইভের আদলে আমাদের দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি আপ টু সৌলা পর্যন্ত চকচকে মেরিন ড্রাইভ, পর্যটকরা সেখানে অনেক আনন্দ উপভোগ করছেন, সমুদ্র দেখতে পাচ্ছেন। তাই দীঘা এখন আমাদের কাছে এবং বাঙালিদের কাছে একটি নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে। সৃষ্টি ভক্তি দিব্য শান্তি বিকশিত হয়েছে মণ্ডপ সজ্জা জুড়ে। শিল্পী সদস্যের হাতে গড়ে উঠেছে এই অসাধারণ মণ্ডপ। বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দ। আলোকমালায় সেজে উঠেছে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। ক্লাবে কর্মকর্তারা জানালেন এবারের পুজোর আয়োজন নিয়ে। রামনগরের সবাইকে প্রথমত আপনাদের মাধ্যমে শুভ দীপাবলির শ্রদ্ধা শুভেচ্ছা রামনগর আনন্দম পরিবারের পক্ষ থেকে। আর এবছর আমাদের বিষয় হচ্ছে জগন্নাথ দেবের সাথে মা কালীর যে পৌরাণিক এবং তান্ত্রমতের যে সম্পর্ক, তার একটা অংশ আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেই জগন্নাথ দেবের মূর্তি কীভাবে তৈরি হলো, বিশ্বকর্মা কীভাবে যুক্ত হলেন, রাজা কীভাবে যুক্ত হলেন, তার সাথে জগন্নাথ কালী, এই হচ্ছে আমাদের বিষয়। এবং পাশাপাশি আমাদের বার্তা হচ্ছে যে ঈশ্বর যেন সকলের জন্য মঙ্গলময় হন এবং সকলের সহায় হন। জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অশান্তি, যে কোনো মৃত্যুর আমরা বিরুদ্ধতা করছি এবং যারা ছেড়ে চলে গেছেন অকালে তাদের স্মরণ করছি। এই হচ্ছে এবছর আমাদের ভাবনার নাম দিব্য শান্তি। ক্লাব আনন্দম এবার পুজো দেখার জন্য রামনগরবাসী সহ দীঘায় আগত পর্যটকরা ভিড় জমাচ্ছেন। আনন্দমের এই পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।